আজ অত্যন্ত বেদনার একটা দিন, কারণ আমরা জানি ভয়াবহ ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্প হয়েছে এবং সেটাতে আরো কত মানুষ যে হতাহত হয়েছেন তার প্রকৃত তথ্য আল্লাহ তাআলাই ভালো জানেন। হয়তো আমরা ধীরে ধীরে সেগুলো জানতে পারবো। আমরা হয়তো সবসময় বুঝে উঠতে পারি না এই সকল প্রাকৃতিক দুর্যোগ, এগুলো দেখলে অনেক সময় আমরা গড় পড়তে আল্লাহর গজব বলে চালাই দেই, যেটা সব সময় সঠিক না। অনেক সময় মানুষের জীবনে বিপদ আসে, মুসিবত আসে, দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, এরকম আরো অনেক কিছু ঘটে। সেগুলো আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবার জন্য করেন। এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ভাবতে শেখায়। না ঘুমানোর নিয়ত করে যখন রাত 2টা 3টা সকাল 7টা 8টা 9টা 10টা অ্যালার্ম দিয়ে ঘুমায়, ফজরের নামাজ পড়ার নিয়ত নাই, ঘুমের সময় সে নিয়ত করেই শুইতেছেন। আপনি মোবাইলের ভিতরে অ্যালার্ম সেট করলেন 10টায় 11টায় 9টায় 7টা 8টায় উঠবেন, অফিসে যাবেন, কাজে কামে বের হবেন। আর এর মধ্যে যদি এরকম বিপদ আপনার আমার উপরে আসে, তো আল্লাহর নাফরমানি করার নিয়ত করে শুয়েছেন, ওই অবস্থায় মওত হয়েছে। এই মওত কখনো ঈমানদারের মওত হতে পারে না। ভাইরা আমার, এই সকল ঘটনা, এই সকল মুসিবত, এই সকল দুর্ঘটনাগুলো আমাদেরকে যে কত কিছু শেখায়। অন্য আরেকটি হাদিসে আমরা দেখি নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে পছন্দ করেন, কোন সম্প্রদায়কে পছন্দ করেন, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় ফেলেন, পরীক্ষায় নিপতিত করেন। আমান্না বলল, আল্লাহর আনুগত্যের কথা বলল, আর আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করে নিলেন। এটা সব সময় হয় না, বরং আল্লাহ তাআলা অনেক সময় হ্যামার করেন, প্রেসার দেন, এবং আল্লাহ তাআলা সবকিছুই জানেন, আল্লাহর পরীক্ষা করার কিছু নেই। তারপর আল্লাহ তাআলা আমাদের কাছে প্রমাণিত করেন যে এই বান্দা আল্লাহ তাআলার খাঁটি বান্দা। তিনি আমান্না মুখে বলেন নাই, কলব থেকে বলেছেন, অন্তর থেকে বলেছেন। এই জন্য বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন মুসিবত দিয়ে আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে পরীক্ষা করেন। অতএব এই যে প্রাকৃতিক যত দুর্যোগ হয়, সেটা ঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, কোনো দুর্ঘটনা হোক, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, কোনো একটা ছোট্ট সমাজে হোক, একটা দেশের জন্য হোক, পৃথিবীর বড় অংশ জুড়ে হোক, এগুলোকে সব সময় আমরা চোখ বন্ধ করে আল্লাহর গজব হিসাবে চালাবো না। বিশেষ করে যখন ইমানদারদের উপরে পতিত হবে, সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আবার হতে পারে আমাদের কোনো অপরাধের কারণে, কোনো পাপের কারণে, কোনো গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিচ্ছেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ নিজের হাতে যে সমস্ত গুনাহ কামায়, এগুলোর কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু ব্যর্থ হয়, কিছু দুর্ঘটনা, কিছু বিপদ আপদ আল্লাহ তাআলা দেন। কেন দেন? লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে করে তাদের হাতের করা অপরাধ, নিজেদের কামাই করা গুনাহ, এগুলা কিছুটা শাস্তি, কিছুটা ভোগ, কিছুটা এগুলোর স্বাদ, অর্থাৎ এগুলোর প্রায়শ্চিত্ত যাতে কিছুটা তারা দুনিয়াতে করে ফেলে, যাতে করে তারা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসতে পারে আল্লাহর দিকে। মোহতারাম হাজরিন, ঠিক ফজরের সময় ভোরবেলা এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে, তখন আমাদেরকে ভাবতে শেখায়। না ঘুমানোর নিয়ত করে যখন রাত 2টা 3টা সকাল 7টা 8টা 9টা 10টা অ্যালার্ম দিয়ে ঘুমায়, ফজরের নামাজ পড়ার নিয়ত নাই, ঘুমের সময় সে নিয়ত করেই শুইতেছেন। আপনি মোবাইলের ভিতরে অ্যালার্ম সেট করলেন 10টায় 11টায় 9টায় 7টা 8টায় উঠবেন, অফিসে যাবেন, কাজে কামে বের হবেন। আর এর মধ্যে যদি এরকম বিপদ আপনার আমার উপরে আসে, তো আল্লাহর নাফরমানি করার নিয়ত করে শুয়েছেন, ওই অবস্থায় মওত হয়েছে। এই মওত কখনো ঈমানদারের মওত হতে পারে না, পারে না। ভাইরা আমার, এই সকল ঘটনা, এই সকল মুসিবত, এই সকল দুর্ঘটনাগুলো আমাদেরকে যে কত কিছু শেখায়। একটা শহর শেষ হয়ে যাচ্ছে সামান্য 1 মিনিট সময়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যে কায়েম করবেন, সূরা জিলজালের মধ্যে যে আল্লাহ বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই ঘটনা আমাদেরকে সে আয়াতের দিকে নিয়ে যায় যে আয়াতে আল্লাহ বলেছেন, যখন এই গোটা ধরা পৃষ্ঠ, এই গোটা পৃথিবীকে প্রকম্পিত করা হবে এবং ফেটে চৌচির হবে, মধ্য থেকে সব মানুষ জীবন্ত হয়ে আবার হাসরের ময়দানে একত্রিত হবে। কিভাবে গোটা পৃথিবীর এই সংসার ভেঙে শেষ হয়ে যাবে, ইস্পাত সভ্যতা এবং ইট বালুর এই দালান, এই সভ্যতা, এটা কিভাবে চুরমার হয়ে মাটির সাথে মিশে যাবে, আজকের কিছুটা অনুমান করা